আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। দেখতে পাচ্ছেন আমি একটা আজকে নতুন জায়গায় আসছি। তো আমার উপরে দেখতে পাচ্ছেন এই যে বাঁশঝাড়টা, এই যে দেখেন এই বাঁশঝাড়টা ভেঙে গিয়ে নদীতে চলে গেছে। এই যে এখানে সেই জায়গাটার মধ্যে পালো দেওয়া হয়েছে। তো আমাদের রবীন্দ্র দা, তারপরে জ্যোতিষ দা, স্বতন দা সবাই আসছে মাছ ধরার জন্য। এখানে দেখুন জাল বিছাচ্ছে। তো আজকে হবে ইনশাল্লাহ এখান থেকে ভালো মাছ। দেখা যাক কি কি মাছ হয় এখান থেকে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সেই সাথে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মাছ ধরার কাজ শুরু করে দিই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা জায়গা, নিলিবিলি পরিবেশ। এই যে উপরে দেখেন যে আমরা বড়শি ছিপ ব্যবহার করি, সেই বাঁশের থোপ এখানে মনে করেন ভেঙে নদীতে চলে গেছে। আর এখানে যে কাঁচার সিস্টেম হয়েছে, এখানে সুন্দর সুন্দর বাসা বাচ্ছে। দেখেন সাপের বাসা না পাখির বাসা, এই যে দেখেন, দেখছেন খুব সুন্দর করে বাসা বাঁধছে। তো ওদিকে দেখেন মামা বসে আছে, আর উপরে হলো বাজার, কখন ভেঙে যাওয়ার পরে ঠিক নাই, এর তলে থাকা যাবে না। তো আমাদের মামা বসে কাজ করতেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জাল ছড়াই দেওয়া হয়েছে, যাতে মাছ এই জালের উপর দিয়ে না বেরিয়ে যেতে পারে। তো হবে আজকে মাছ, দেখা যাক শেষ পর্যন্ত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যে পালর কচুরি পানাগুলো আছে সেগুলো কিন্তু সব বের করে দেওয়া হবে এখন। এই যে দেখেন স্বতন দা, রবীন্দ্র দা, জ্যোতিষ দা তিনজন মিলে খুব সুন্দরভাবে কাজ করতেছে। তাদের মাছ ধরার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তারা কত পরিশ্রম করে মাছ ধরে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, দেখেন তো এই গাছটা চেনেন নাকি? এটা কিসের গাছ? মটমটিয়া। এই গাছটার নাম হলো মটমটিয়া গাছ। মাছ ধরার জন্য খুবই একটা সুন্দর একটা মেডিসিনের গাছ এটা হচ্ছে এই মটমটিয়া। দর্শক, যে গাছটা আপনারা দেখলেন এই যে সেই গাছের আমি একটা ডাল ভেঙে নিয়েছি। তো এটার জন্য কেন মাছ আসে সেটা আমি আপনাদের বলতেছি। এই যে দেখেন, এটার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ, নয় লেবুর পাতা নয় কিছু, মানে আলাদা একটা ঘ্রাণ, যার কারণে আমার খুব পছন্দ হচ্ছে। কিন্তু এই ঘ্রাণটা খুব আমার পছন্দ হচ্ছে। তাহলে মাছের কেমন পছন্দ হচ্ছে সেটা বোঝেন। তাই আমি যেখানে আসছি আজকে মাছ ধরার জন্য, তো এখানে কিন্তু এই ডালগুলো প্রচুর দেখা যাচ্ছে। আর এই গাছটার নাম হচ্ছিল মটমটিয়া, কারণ এটা এরম করলেই মটাস করে ভেঙে যায়, তাই এই গাছটার নাম হয়েছে মটমটিয়া। আর আপনাদের এলাকায় কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দর্শক, অলরেডি বাঁশের থোপ যেটা আছে সেটা বের হয়েছে। দেখেন অগণিত বাঁশ, নাহলে 1-150 বাঁশ হবে। এই বাঁশগুলো পরিষ্কার করা হবে কেটে কেটে। এই যে দেখেন আড়ি দিয়ে কাটতেছে জ্যোতিষ দা, কেটে সব পরিষ্কার করে তারপর এখান থেকে মাছ ধরা হবে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে বাঁশগুলো কাটা হচ্ছে আড়ি দিয়ে। সবগুলো বাঁশ প্রায় তোলার কাছাকাছি। এই যে এখানে নিয়ে এসে জড়ো করে রাখতেছে, যার পালো তিনি সব বাঁশ তুলে নিয়ে আসতেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে যে বাঁশের মোতা আছে সেটিকে তোলার চেষ্টা করতেছে। এই যে দেখেন দর্শক, অনেক বড় আর কি বাঁশের মোতা, বাঁশগুলো এর আগে তোলা হয়েছে। এই যে দেখেন রবীন্দ্র দা ঝোকাচ্ছে আর এদিকে সকলে মিলে টানতেছে। এই তো হয়েছে, এই যে গড় দিছে দেও জোরে। এই যে গড় দিছে, আরো জোরে। হ্যাঁ, গড় দিছে, এই যে প্রায় এই গড় দিছে, এই গড় দিছে। এ একসাথে টানো, আল্লাহ আল্লাহ করে টানলে তার হবা নাই। হুম হুম, জিগের ট্যাক নাকি ওখান ফসকা। এই এদিকে টানি নাও, এদিকে টানি নাও। দুই হাত দিয়ে ফুটি। ফুটি সাইজ আজকে একের বড় বড়।
বন্যা থাকে না থাকে এটি টিয়াফা এই বড়ই আছে টিয়াফাটা ওখানে এই যে দেখেন ফুল গিয়ে কত বড় হয়েছে হ্যাঁ টিয়াফা মাছ পানি ছাড়ি দিলে এই যে পানি ছাড়ি দিলে আবার মুঞ্জে যাইব এই যে নাই নাই হয়ে গেছে ভেদাই এই যে দেখেন কত বড় ভেদাই দেখছেন মানে 100 গ্রামের মতন হবে ভেদাই খৈরকাটি মেনি ফিশ মেনি এই যে দেখেন কত বড় শ্যারম পুঁটি এখন কেন শ্যারম পুঁটি গোস্ত হয়েছে খুব ডিম হয়েছে হ্যাঁ একটা শ্যারন কেবল একটা শ্যারন ধরা পড়ছে দেও সটকা দেও হ্যাঁ বাড়ির দেও দেখছেন কয়টা ধরছে এক মুঠে 4টে পুটি পুটি তোমরা কাটা দিল না ইয়ার দাও এগুলো হলো পুটি দেখছেন কত সুন্দর সাইজ নিয়ে যাচ্ছে দেখো ওই যে কয়টা এবার কা ও 3টে বড় বড় 3টে পুটি দেখছে হ্যাঁ বড় বড় বান হ্যাঁ হ্যাঁ ওটাই বড় আজকের বারে বাইম বড় বাম এলে এটাই এই যে হ্যাঁ দর্শক দেখেন ইতিমধ্যে অনেকগুলো চুচরা মাছ ধরা পড়ছে কিন্তু বড় মাছ এখনো পর্যন্ত ধরা পড়ে নাই এই যে দেখেন এলে সব পুঁটি মাছ দেখছেন কত বড় বড় পুঁটি এখনো অনেক আছে এই যে এখন এই জায়গার থেকে মাছ ধরা হবে এই মেলাগুলো শ্যারন পুঁটি এই গেল গেল সব সব ধাপ দিয়ে গেল 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 বাসটা সরো আছে 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 ওই ওদিক বাসটা সরাও বাসটা তোলা করো হ্যাঁ এই যে একটা ওই বড়টা ধরো ওইটাকে ধরো বাসটা ছাড়ি দেন নাকি আপনি হেলা গেল ওটা গেল গেছে একটা শেরো দাঁড়া ঢুকাও ওই যে ওইটা আছে বড় ও ওটি দুটাই একবারে ধরো দেখাও এই যে বড় বড় দুইটা শেয়ার করি দুই হাতে দুইটা এখানে মাছগুলো ধরা হবে আর কি হলিগুলো সব দেখো ওই জোরটি খালি এখানে তো আসি করতে বেড়াইছি হঠাৎ করে গিয়ে ধরা নদীর মাছ ধরতে গেলে অভিজ্ঞতা লাগে আরে মুরব্বী খালে ডুবতিছে আর উঠতিছে এরা তো মাছ ধরে মন্ডলী মাছ ধরছি এখন মাছ ধরা নিয়ে অনেক হুম
রুই বলে ধরছে রুই। হ্যাঁ কত বড় রুই, সে রুই ঝাঁকলো না। এই ইয়াল্লা 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 ইয়াল্লা, কিটা কত বড়, রে বাবা। এইদিকে কেন, এইদিকে এইদিকে এইদিক দেখো, এই রুই ঝাঁপিল নে, এই রুই ঝাঁপিল নে। হ্যাঁ যাবা না থুয়ে দাও থুয়ে দাও। এই এই করিস নে অসুখ খুব করেন না তো, অসুখ খুব এর মাছ ধরাই যায়, কারণ ওগুলো ডুবে ডুবে কটা ধরছিস? নাই একবার কোটালা দেখো দুটা উড়ি ধরো। খড়কাটি খড়কাটি আনো 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 দেখি। এই সারাদিন ডুবি একটা খড়কাটি, সারাদিন ডুবিয়ে একটা মাছ কেবল সাত করলাম। দর্শক মন্ডলী আপনারা দেখেন, দাও চটকা দাও, দাও জোরে চটকা। জাল জড়ো করে নিয়ে এসছে, এটি তো ভালোই তো হয়েছে, উড়ি গুলি উঠছে বড় বড়। এই যে এটা বউ মাছ, এই যে সেই বেতরঙ্গি। বেতরঙ্গি বেতরঙ্গি আর বউ মাছ। পানি দেন তো। খাও একদিনে তো খালি পানি। মাছ বাড়ালে তাই না? একটা ধরেন। উচিত উচিত নরে না। নাই দৌড় মারে তারা হাত নাই, গরমের মধ্যে পানিতে ডুবে অনেক ইয়ে হইতেছে। হাত দিতেই এই শালা শালা খুব খারাপ করেছিল। এই বাসা নাই মানে তুই তো কই যে বাসা নাই। থো থো
সেরমটা গেল। এই যে উঠছে গুলে উঠছে। উঠছে তো গুলে। ভিডিও করলে কি ধরে আসি, আমরা দেখতে দেখতে ভিডিও করা বাদ দিয়েছি। এখানে টান দাও, শীষ এখানে টান দাও। মাটির সমস্যা কি? কোটা সে লাইন খাওয়া বা উঠতে কোটা আর আওয়া একবার বদ্ধ খুব বাউস হচ্ছে তো। ওরে বাউস নয়, বাউস নইলে আর বাউস থাকে না। মাছের নরা দেখছিস একটা সেটাই উঠে ওই সেটা আইডিয়াটা ঠিক হয়েছে, কিন্তু বাউসের আইডিয়া মনে হয় না। আর মানি ভাবছে এতক্ষণে ও না না না, গেল চুরি ছাপ দিয়ে। উঠছে তো চলছে। ও না না যে এই যে বড় সেই দিন গাড়ি ফ্যান দেন ওই পাতিলে দেন। ঝাংরাও দিল না, কি সুন্দর ধরলো। হ্যাঁ এটা অনেক সুন্দর। বসি খাওয়া মেয়েরা বাউস মাছ ছিল ওই জামড়ে ব্রিজের ওটি 4.5 কেজি ছিল, 4.5 কেজি ছিল। একটা বাউসও জালার তলার ছিল না। সে বাউসটা নিয়ে কেবল আমি গোডাউনের সামনে গেছে এই যে মাছ হইছে এইটা, সে হিরু মাছ নিয়ে হলো ওটা, দেখি ট্যাংরাটা দেখি, দাও দেখি। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ না টাকা দিছে আমাকে 5,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে, আরেকটা ট্যাংরা। 5,000 4.5 কেজি হবে। হ্যাঁ হ্যাঁ বসি দিয়ে বলছে আমি ভিডিও বন্ধ করে তুই কাম করতেছি। ট্যাংরা 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 হ্যাঁ না ওইটা 20 মাছ নাই থেকে উঠলো, নাহলে কিন্তু উঠলো না। হাত লাগান সরো। থাকলে হয় তো বড় মাছ থাকলে হয়, বড় বড় মাছ থাকলে হয়, তাহলে থাকলে হয়। ওটারে তো আরেকখানা আরে কোটা ওটি কি রাবি খানা আছে কাজ দেখ মনে করিস ওইখানে তো ওইখানে কাশি কি রাবি ধরু চারু গেছে তো আমার আর মুখ খারাপ করি না। মেলা গাল ফেললেন। পুরো আমার জিটাই ভরা আছে।
জ্যোতিষ কোনোটা বলি নাই আরে আজকে বলি পাবো হেঁটে বলকে ট্যাংরা ওই বড় মাছ আজকে উঠেই ওটাই আমাকে দিই তাতে হয়ে যাবে আর কি দিবে চাই হুম এটা কষ্ট দিলে ভালো না একটা ধরো কষ্ট দিয়ে তো মোটামুটি উই নিবেন নাকি ওই নিবেন ধরো আগে হ্যাঁ যাও না ওটা নিয়ে যাও আমি না আসান না না যদি তুই আরো চারটে মাছ দেওয়া নাকি না ভবিষ্য করে গেল ভবিষ্য হারালে নাকি পালে থেকে বাউস নাই নদীত গেছি ওই যে বাড়াইছে এটা দিতে হবে নজর আছে গড়াই গড়াই গড়াইগুলো হে বড় বড় আমার মাছ হয় কিছু জায়গা মতো নেই ওই যে কতগুলো দেশ বাপরে এদিকে সম্মানে দিবে নাকি না কেমন আর কাউকে না কেন সব সুসরা মাছ এখন পুকুরি দেখো আর বড় টর নাই তুই পাগলা হয়েছিস না কিন্তু তুই পাগলা হয়েছে আজিজ ভাই তারা ওগুলো ফির হবে আমার হলো 2 ভাগ বুঝিস না কেন আমারও না পোষাবো না বুঝেন না আমারও হলো 2 ভাগ ভাগ কর এ মাঙ্গের বেটি ভাগ কর হয়েছে না ঠিক আছে